নমস্কার। আজকের ভিডিওটা শুধুমাত্র আমার বাংলাদেশি মুসলমান ভাইদের জন্য। প্লিজ বন্ধু, আমি হাত জোড়ে করে বলছি, আমরা হেরে গেছি। আমরা তোমাদের কাছে হেরে গেছি। হেরে গেছি ইন দ্য সেন্স, যদি ফুটবলের ভাষায় বলতে হয় তাহলে আমরা তোমাদের কাছে 10 গোল খেয়েছি। যদি ক্রিকেটীয় ভাষায় বলতে হয় তাহলে আমরা তোমাদের থেকে 10 উইকেটে হেরেছি। এবারে প্রশ্ন, খেলাটা কি? খেলা হচ্ছে হিন্দু সংখ্যালঘু হিন্দু নির্যাতন। সংখ্যালঘু হিন্দু নির্যাতনে আমরা তোমাদের থেকে হেরে গেছি। আমি তোমাদের থেকে হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি বন্ধু, প্লিজ হিন্দুদের এরমভাবে অত্যাচার করবেন না। ওরা অত্যাচারিত হচ্ছে বলে বর্ডারে এসে লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে। শাহবাগে লক্ষ লক্ষ হিন্দু আন্দোলন করছে। এবারে আপনারা বলবেন যে ইন্ডিয়ায় কি হয় না? একদম হয় বন্ধু, একদম হয়। আমি একদম অস্বীকার করছি না, কিন্তু হয়। তোমাদের যা পপুলেশন তার 7 টাইমস বেশি পপুলেশন আমাদের, কাছাকাছি। আমি ভুলও হতে পারি। 7 টাইমস বেশি পপুলেশন আমাদের। সো এত বড় সংসারে একটু আধটু বিচ্ছিন্ন ঘটনা হবেই, কিন্তু তার মানে এই নয় আমার দেশের ভাইরা বর্ডারে গিয়ে বলবে যে আমাকে পাকিস্তানে নিয়ে চলো বা বাংলাদেশে নিয়ে চলো। এরকম ঘটনা হয় না বন্ধু, এরকম ঘটনা হয় না। ভারতবর্ষে এরকম হয় না। আজ পর্যন্ত কোনো দিন আপনারা দেখবেন না যে ভারতীয় কোনো মুসলিম বলছে যে আমি পাকিস্তানে চলে যেতে চাই বা আমি বাংলাদেশে চলে যেতে চাই। আপনারা যারা বলেন যে বাংলাদেশে আদতে কিছু হচ্ছে না, এটা গদি মিডিয়ার রটনা। তাহলে আপনারাই বলুন যে কেন লক্ষ লক্ষ লোক আমাদের বর্ডারে দাঁড়িয়ে আছে খালি এপারে আসার জন্য। ভিটে মাটি ছেড়ে লক্ষ লক্ষ হিন্দু ঢাকার শাহবাগে আন্দোলন করছে আমাদের বাঁচতে দাও বলে। কেন? আমি দাদা আপনাদেরকে হাত জোড়ে করে রিকোয়েস্ট করছি, আমি একজন সনাতনী ব্রাহ্মণ, আমি আপনাদেরকে হাত জোড়ে রিকোয়েস্ট করছি, শালীনতা বজায় রেখে কমেন্ট করবেন। আমি কারোর ধর্মকে ছোট করি না দাদা। আমাদের ভারতীয়রা, বিশেষ করে বাংলায় প্রচুর আমার মুসলিম বন্ধুবান্ধব আছে দাদা, যারা আমাদেরকে দুর্গাপুজোয় একসাথে প্রচণ্ড রকম সহায়তা করে। এবং হিন্দু বন্ধুবান্ধব কিছু আছে যারা কিনা, হিন্দু বন্ধুবান্ধব কেন, হিন্দু প্রচুর মানুষ আছে যারা কিনা আমরা পারবো না বন্ধু, আমরা হেরে গেছি। আপনাদের কাছে স্বীকার করছি, আমরা হেরে গেছি। এই সংখ্যালঘু নির্যাতনে আমরা হেরে গেছি। আপনারা যদি বলে থাকেন যে ভারতবর্ষেও তো সংখ্যালঘু নির্যাতন হয়, মুসলিম নির্যাতন হয়, আমি তো এত অঙ্ক বুঝি না। আপনারা খালি একটা উত্তর আমাকে দেবেন, সাধারণ ভদ্র ভাষায় বলবেন খালি, যে লাস্ট 25 বছরে বাংলাদেশে হিন্দু কত কমেছে আর বাংলাদেশ হিন্দু সংখ্যালঘু, আর ভারতবর্ষে মুসলিম সংখ্যালঘু। ভারতবর্ষের সংখ্যালঘু কত বেড়েছে, সংখ্যালঘু কত কমেছে? এই উত্তরটা প্লিজ দিয়েন আমাকে, একটু গুগল করে আমাকে দেবেন প্লিজ। আর যদি তা নাই হবে, বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার যদি নাই হবে, তাহলে কেন এত লোক এপারে চলে আসতে চাইছে শুধু শুধু? কই আমাদের দেশের মুসলিমরা তো বলে না যে আমি বাংলাদেশে চলে যেতে চাই বা আমি পাকিস্তানে চলে যেতে চাই। আমাদের এত বড় সংসার, এত বড় সংসার, তারা তো বলতেই পারে।
তারা তো একবারও বলে না। হ্যাঁ, মুষ্টিমেয় দু একজন সেলিব্রিটি যারা কিনা ভারতের খেয়ে ভারতের বদনাম করে থাকে, আমি নাম নেব না তাদের, আমাদের সিনেমার হিরো, তথাকথিত হিরো বলিউড সিনেমার, তারা বলে থাকে যে ওই সাধারণ মানুষ, আপনারা যারা সাধারণ মানুষ অত্যাচারী, সাধারণ মানুষ কেউ তো বলে, কোনো দিন বলে না যে আমরা এখানে খারাপ আছি, আমরা পাকিস্তানে চলে যেতে চাই, আমরা বাংলাদেশে চলে যেতে চাই। উল্টে পাকিস্তানের একজন আপনারা দেখে থাকবেন, আমি ঠিক নামটা মনে করতে পারছি না, পাকিস্তানের একজন মহিলা, সে ভারতীয় একে বিয়ে করে ভারতে চলে এসেছে যে আমি ভারতীয় সংস্কৃতিতে থাকতে চাই। তা আপনারা বলুন যে আমার ভুলটা কোথায়, আমাকে একটু প্লিজ ধরিয়ে দেবেন, প্লিজ। আর প্লিজ শালীনতা বজায় রেখে কমেন্ট করবেন। মনে রেখো বন্ধু, তোমার মহান আল্লাহই হোক অথবা আমার দেবাদিদেব মহাদেব, দুজনেই পাপীদের ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, শাস্তি অবশ্যই হবে।